লোকশিল্পী কল্যাণ সমিতি উদ্যোগে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ভোটপাড়ার বাসিন্দা সদ্য প্রয়াত কিংবদন্তি ভাওয়াইয়া শিল্পী সিদ্ধেশ্বর রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল। ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এদিনের শোক সভায় উপস্থিত ছিলেন পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান, ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, শেখর লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি গীতিকার সুরকার জগদীশ আসোয়ার, শেখরের সম্পাদক নজরুল হক, প্রাক্তন শিক্ষক সঠিক চন্দ্র রায়, গবেষক ও শিক্ষক ডক্টর রতনচন্দ্র রায়, শিক্ষক ভবেশচন্দ্র রায়, সমিতি দাস, দেবাশিস রায় ও গাদং ওয়ান জিপির প্রধান, সমাজসেবী মলয় রায়। মঞ্চ পরিচালনা করেছিলেন শিক্ষক কিশোর রায়। যেদিন তিনি প্রয়াত হয়েছেন সেদিন বেশ কয়েকজন ছাত্রী এবং তার সুনামধন্য যে হচ্ছে তাদের কণ্ঠে শোনা গেছে তিনি উত্তরবঙ্গের এত বড় ভাওয়াইয়া শিল্পীকে ধরে রেখেছেন, কিন্তু তিনি নাকি সম্মান পাননি এবং তার মৃত্যুর দিনেও তার ছাত্রছাত্রী ছাড়া আদার্স কোনো লোককে পাওয়া যায়নি। কী বলবেন এ ব্যাপারে? দেখুন, অনেক বিশিষ্ট রাজনীতিবিদ বা সাংসদরা, বিশেষ করে আমি বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি শোক জ্ঞাপন করেছেন সিদ্ধেশ্বর রায়ের মৃত্যু সম্বন্ধে। আমরা শোক জ্ঞাপন করেছি, ফিজিক্যালি আসা হয়নি, আজকে স্মরণসভায় আমরা এসেছি। দেখুন, সম্মানের এটা একটা আপেক্ষিক ব্যাপার। মানুষের হৃদয়ে যিনি আছেন এর থেকে বড় সম্মান হতে পারে না। আজকে তাকে নিয়ে এই এলাকায় একটা স্মরণসভা হলো, আমরা সকলে এসেছি, আগামী দিনে কর্মকাণ্ড হবে, এটাই সবথেকে বড় সম্মান, মানুষের হৃদয়ে বেঁচে থাকে সিদ্ধেশ্বর রায়। সেই সম্মানে কিন্তু সম্মানিত এলাকার মানুষ এবং ভাওয়াইয়া মানুষের। ধন্যবাদ। আজ আমাদের মধ্যে সিদ্ধেশ্বর রায় উত্তরবঙ্গে একেবারে ভাওয়াইয়া শিল্পী একজন, একেবারে তারা খুলে গেল আকাশে, সেরকমই কিন্তু ঘটনা। তো আজকে তার স্মরণসভা করলেন, কি বলবেন এই বিষয়ে? জন্মিলে মরিতে হবে অমর কথা, যার জন্ম আছে যার তো শহীদ মৃত্যু হবেই। কারো মৃত্যু সকালে হয়, কারো মৃত্যু অকালে। সিদ্ধেশ্বর রায়ের যা বয়স হয়েছিল তাদের মৃত্যুটা একেবারে অকালে হয়েছে এমন কথা বলা যাবে না। কেউ তো আর চিরজীবী নয়, সিদ্ধেশ্বর রায়ও চিরজীবী থাকবেন না, এটাই স্বাভাবিক। চলে গেছেন উনি, এবং এটা একটা নক্ষত্র পতন যে সেটা তো বলাই ভালো, সেটা না বললেও চলে। কারণ উত্তরের বিশেষ করে মৃত্তিকা ঘনিষ্ঠ কৃষ্টি এবং সংস্কৃতির যে ধারা, সেই ধারার মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করতেন তিনি, সিদ্ধেশ্বর রায়। এবং একই সঙ্গে তার স্ত্রীর নামটাও করতে হয় সুমিত্রা। আমরা একই সঙ্গে ওদের অনুষ্ঠান দেখতাম, মানে সিদ্ধেশ্বর প্রসঙ্গ এলেই সুমিত্রার প্রসঙ্গ আসতো, সুমিত্রার প্রসঙ্গ এলেই সিদ্ধেশ্বর প্রসঙ্গটা অনিবার্যভাবে চলে আসতো। একটাই সান্ত্বনা, একজন গেল আর একজন তো রইল। হ্যাঁ, এখন আমাদের দায়বদ্ধতার দিকটা দেখতে, আমাদের দায়বদ্ধতার দিকটা কোথায়? যে যার জন্য এই মানুষটা নিজের আজীবন নিজেকে উৎসর্গ করে দিলেন,